5টা বাজে, সন্ধে এখন একটু দেরিতেই হচ্ছে, বেলা অনেক বড় হয়েছে। 5টার সময় না হলে আগে অন্ধকার হয়ে যেত, এখন দেখো কত পরিষ্কার রয়েছে। তেমনি মশা, বাইরে মশাও বেড়েছে। এই যে উনুনটায় আজকে সকালে পিউ রান্না করলো সয়াবিন। দরজাটা দিয়ে রাখতে হবে, নাহলে না মশা সব ঢুকে যায়। আয় পাম, এই যে দেখো কি হয়েছে। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ তুই ওকে বকছিস কেন? বকা দিচ্ছে, ও ছতিকে নালিশ করছে। আর বৃষ্টির পরীক্ষা শেষ, কেমন হয়েছে বৃষ্টি পরীক্ষা? মোটামুটি, ওর সব পরীক্ষা মোটামুটি। রেজাল্ট বের হলে বোঝা যাবে কেমন দিয়েছে পরীক্ষা, তাই তো। আর পিউ গেছে হাঁটতে, ও সকাল বিকাল হাঁটতে যায়। সকালবেলায় ওর সঙ্গে আমি যাই, কিন্তু বিকেলটা আমি যেতে পারি না, আমার অনেক কাজ থাকে। তাই ভোরবেলাটায় আমি ওর সঙ্গে হাঁটতে বের হই, আর বিকেলবেলায় ও একা একাই যেতে পারে। এই যে 5:30 বাজে, এখনো বাজেনি। কি হয়েছে? হ্যাঁ টিফিন করতে হবে। কে 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 বদ্দি এসছে বাইরে? শব্দ পেয়েছিস? কখন গেছে ও? হ্যাঁ বদ্দি হাঁটতে গেছে? হ্যাঁ, কি টিফিন বানাতে হবে? হ্যাঁ টিফিন বানাবো, ওর জন্য এখন ভূতু আমাকে বলে দিচ্ছে যে তুমি টিফিন বানাবো। হ্যাঁ তাই, ওই যে সকালবেলা পেঁপেটা খাওয়া হয়ে গেছে, এখন কি খাবি? ওই যে ওইখানে পেঁপে, হাফ পেঁপে রয়েছে, ও গন্ধ শুকে বলে দিচ্ছে ওখানে পেঁপে আছে। শুকছে ওইটা ছদ্দির পেঁপে। সকালবেলা তোমরা নিজেদেরটা খাওয়া হয়ে গেছে, ওইটা ছদ্দির। তুমি খেয়েছো না সকালে? খেয়েছো তো? হ্যাঁ ওইটা তো বৃষ্টি দিদির, ওটা তো বৃষ্টির। তুই খাসনি পেঁপে সকালে? আবার কি তাহলে? বৃষ্টি দিদি খাবে, বৃষ্টি দিদি দেবে। ওই আবার ওকে ভুতুকে বলতে গেছে, জানিস ভুতু ওখানে আছে পেঁপে আছে, ওটা বৃষ্টির। এ বৃষ্টি, ওই যে তোর পেঁপেটা দেখ পাম শুকে শুকে, আবার নিজেও শুকলো, আবার ভুতুকেও বলছে দেখ। এটা বৃষ্টি যখন খাবে তখন যদি দেয় তোকে, তাহলে তুই খেতে পারবি। নিজেদেরটা তো খাওয়া হয়ে গেছে, নিজেদের ভাগেরটা। হ্যাঁ খেয়েছিস তো? খেয়েছিস তো সকালে? তাহলে এখন অন্য কিছু টিফিন হবে, অন্য কিছু খাবো আমরা। এখন আমাদের টিফিন হবে, এই যে চাল ভিজিয়ে রেখেছি, চাল বাটা হয়ে গেছে। এখন এই সরু চুকলি পিঠে বানাবো। আর ওই যে ওইটা দেখো ব্যায়াম করতে করতে দিদির পাশে বসে আছে, ও ব্যায়াম করছে, ওকে বসিয়ে রেখেছে। ও বসে আছে। কিরে পটলা, এরকম ভাবে ব্যায়াম হচ্ছে? দিদির সঙ্গে সঙ্গে ব্যায়াম করছো তুমি? ওলে বাবা লে। এদিকে আবার আমারটাও দেখা হচ্ছে, কিন্তু ওর পিঠেতে বেশি ইন্টারেস্ট নেই। ওই ছদ্দির পেঁপেটা আছে, যদি একটু ছদ্দি দেয় খেতে তাহলে ও খাবে আর কি। এখন ছদ্দি তো হ্যাঁ থাকলে সেটা নিয়ে মুখেও ডলবে। ওদিকে ছদ্দি দেবে কিনা তার নেই ঠিক। ও বলে গেছে মা আমি একটু খাবো আর আমার জন্য একটু রেখে দেবে, আমি কিন্তু আমার প্যাকে লাগিয়ে তারপরে মাখবো। এখন ও সমানে ওই গেছে, অনেকদিন দিদাবাড়ি যায়নি পড়ার চাপে, তাই ও পরীক্ষা শেষ হয়েছে, ঘুম থেকে উঠেই দিদাবাড়ি গেছে। এখন দিদাবাড়ি থেকে আসবে, তাই ওই দরজার দিকে তাকিয়ে বসে আছে। ও বলে গেছে আমি যে পেঁপেটা খাবো। আর একটা দেখো ওই যে খাটের নিচে, ওর বেডটা এখানে খাটের নিচে রাখি কেন, এই দুই জায়গায় না জল জমে, তার জন্য এখানে আর কি এখন বেড রাখছি না। এই যে দেখো, এই যে আমাদের সুন্দরী, সুন্দরী বেডের নিচে, খাটের নিচে বেড নিয়ে শুয়ে থাকে সুন্দরী। কি হয়েছে? কি তাড়িয়ে দিল? ওই তখন শুকেছে মনে হয়, মশা ঢুকেছে একটা, সেই কারণে ও এরকম করছে তখন থেকে। চোদ্দে আসুক, এখন খাবার বানাবো। এসছে মনে হচ্ছে, গ্রিলের শব্দ হলো। হ্যাঁ এসছে এসছে এসছে। এ ছদ্দি তুই কি পেঁপেটা খাবি রে পুরোটা?
পুরো পুরো পেঁপেটা তুই খাবি? সেই থেকে ও পেঁপেটার কথা বলেই যাচ্ছে আমাকে। না খেলে আমি রেখে দেবো, রেখে দিন হবে। দিবি দিবি রে দিদি, ওখানে যে পেঁপেটা আছে তুই কি আমাকে একটুখানি দিবি? চালসি পাবি না, ও খাবে উল্টে মুখও মারবে। আমার মুখে মাখার জন্য ও মুখে মাখবে আবার খাবে, তুই নাকি, তোকে নাকি দেবেই না। ওইটা এখনো ছোলা হয়নি, রাখ, কাটি সমেত রয়েছে। আর ওখানে হাফটাই কি তোর নাকি? কম দেবে না। এতক্ষণ বসে রইলো তোর, ওই এখন শুধু বৃষ্টির পেছন পেছন ঘুরবে। হ্যাঁ, ও এখন শুধু বৃষ্টির পেছন পেছন ঘুরবে। পিঠে দিলেও মনে হচ্ছে খাবে না আর। ওরে বাবা, পরীক্ষা চলতে চলতে ও নাকি ফর্সা হয়ে গেছে। ট্রিটমেন্টটা বাদ দিস, এই পরীক্ষাটা তাই না তাই। ও কি রে, তুই কি করছিস? ও যাচ্ছে যাচ্ছে আর শুধু এসে এসে খুঁজছে। না, পেঁপেটার কথা ভুলতেই পারছি না রে আমি দিদি। পারবো না আমি। এই, আমি পেঁপের কথা আরে ভুলতেই ছোট পারছি না। half size করে দিয়ে দিয়েও করে ওইটা দিবি। দেখো করবো। এখন না, তুই করে দিবি। ওই যে দুই বোনের মধ্যে শুরু আমি হয়েছে। এরকম করবো না, আমি চৌকো চৌকো। নখগুলো ঠিক করে দিতে বলছে, চিন্তা করো। ওকে বলছে, ওর পরীক্ষা এতদিন ছিল বলতে পারেনি। রোজ বলেছি, হ্যাঁ বলেছিস, কি বলেছিস? রোজই বলতাম। আর ও বলেই যাচ্ছে দিদি তুই পেঁপেটা খা আর একটুখানি আমাকে দে। না রে, আগে আমার মুখটা ঠিক করে দিবি। বলছি, ওরকম দিবি না করলে তো, ছাড়। ওরকম করলে তো দেবোই না। দাম ফেলেছিলাম, দেবো না, দেবো। থাক। ও মা, ভূত হ্যাঁ, ভূত আসো। বলছে এখন, তাহলে দিদি তুই কি আমাকে দিবি? কই? দিদি তুই কি তাহলে আমাকে হ্যাঁ, কি ও ভুতু তো আসা মাত্রই ওর শোকেসটা দেখাচ্ছিল আমাকে, এখন দিদি আবার কি মাখবে মুখে। ও ভুতু বুঝতে পেরেছে ও মুখেই মাখবে, কিছু খাবার জিনিস দেবে না ও। তাই তো ভুতু, দিদি শুধু মুখে মাখে, খায় না কিছু। আর এই দিদি সব খায়, কিছু মুখে মাখে না। আর এই ছোট দিদি সব মুখে মাখে, অথচ কিছু খায় না। আসো আমরা টিফিনটা বানাই। কি হয়েছে ভূতু? রান্নাঘরের দিকে তাকিয়ে বসেছিল ভূতু, লান দিয়ে মুখটাকে। একটা জিনিস দেখাই তোমাদের, দেখো, এই দেখো। আসতে হবে না কষ্ট করে, প্রায় 1 ঘন্টার ওপরে হয়ে গেল ও সমানে ওখানেই বসে থাকতে 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 শুয়েই পড়েছে। বেচারা ক্লান্ত হয়ে গেছে। দিদি প্রথমত পেঁপে দিল না, তারপরে মায়ের হচ্ছেই না। মা দেখো করেই যাচ্ছে তখন থেকে, চাল বাটা থেকে শুরু করে কখন থেকে বসে আছে, তোমাকেই দিচ্ছে না, তোমার বেলাতে হচ্ছেই না। অনেকক্ষণ ধরে বসেছিল। আমি বারবার রান্নাঘরে যাচ্ছি আসছি, ও বাবা শুয়েই পড়েছে ক্লান্তিতে, একদম চোখ ঢুলিয়ে এসছে। তাই তো ভালোই লাগছে না, কখন থেকে করছে, তোমাদের দিচ্ছে না। তোমাদের দিলে তো তোমরা আবার খাবা। বাহ, আমাদের আজকে কি হচ্ছে? ইস সাবাস, অনেক খাবো। সাবাস, দেখতে আমার না সরু চুকলি দেখতে এত ভালো লাগে, কত সুন্দর ছিদ্রযুক্ত। একদম নরম তুলতুলে। হ্যাঁ, আমার কেউ খুবই ভালো বলবে লাগে। চালের, শুধু চালের। আর দেখতেও কি ভালো লাগে, পুরো রুমালি রুটির মতন সাদা ধবধবে রুমাল। এবার তুই একদিন রুমালি রুটি করে দেখাবি। হ্যাঁ। কেননা বন্ধুরা বলেছে প্রতি ভাইয়ের একদিনকে রুমালি রুটির রেসিপিটা দেখাতে। আমি দেখলাম গুড়টা বেশি পাতলা করেছ। গুড়টা পাতলা হলেই তো বেশি ভালো। না, আর একটু আঠা আঠা ভালো লাগে। এই দেখো, ও বলছে আমাকে একটু দেখা দিদি, আমি কিছু বলবো। বল, কি বলবি? দেখো না ওর কষ্টে কখন থেকে বসে আছে, বসে বসে দেখতে দেখতে শুয়ে পড়েছে। তোমাকে দিচ্ছেই না, তুমি খাবো। তুমি দেখো না, ও কিন্তু কি ভাবছে ওই জানে। আবার যাচ্ছে ওইদিকে। ভূত ঘরে বেডে মাথা দিয়ে বাবা শুয়েছিল, চিন্তা হচ্ছিল ঠিক চলে আসবে, আর ও ঠিক যাবেও। ও জানেও যে মা দেবেও। ও যখন টাইম মতন আসে, ও আগাগোড়া। দেখো এতক্ষণ শুয়েছিল, এতক্ষণ ওর হাঁচি কিছু হয়নি, আর যে এখন নড়লো চললো অমনি ওর হাঁচি আসছে। হ্যাঁ, ওই যে মশাটা নড়াচড়া করছে।
নড়ছে। ওর সাথে নড়াচড়া করছে। হ্যাঁ, ও নড়ছে তাই ওর নাকে তাহলে তুই শুয়ে থাক, তাহলে আর মশাটাও নড়বে না। মশাটা নাকের মধ্যে সে ঢুকেছে, ওই পেঁপের গন্ধ শুকতে গিয়ে মশা ঢুকে গেছে। মশা ঢুকেছে না পেঁপের পোকা ঢুকেছে, ওই যে যে পেঁপের সামনে সামনে ওড়ে না। মাটি দিয়ে। হ্যাঁ ব্যাস, আমার হয়ে গেছে। এখন পটলাকে দেবো, পটলকে দেবো, সবাইকে দেবো। নে, তোর প্রতীক্ষার অবসান হয়েছে। হ্যাঁ, এখন খেতে দেবে। ওদের দিলেও হয় না, ওরা সাথে সাথে খেয়ে নেবে, দিয়ে তারপর আবার পেছন পেছন ঘুরবে। যদি আমার আর বোনের কাছে আসে না, মা খেলে মায়ের পেছন পেছনই ঘুরে। হ্যাঁ, মা খেতে পারবে না। তুমি মা না? হ্যাঁ, সেই তো আমাকে ভগবান পেট দেয়নি। তুমি মা না, তুমি খেতেই পারো না। সেই তুমি এক ভাগ মুখে দিলে ওদেরও এক ভাগ দিতে হবে। আমার খাওয়ার দিকেই ওর যত সময়। কিন্তু আমি আর বোন যদি খাই তাহলে আবার পম আসে না। পম কেন, ভুতুও আসে না। একটু টেরা টেরা চোখ করে দেখবে, যে বড় বড় চোখ করবো, বুঝে গেছে আর দেবে না বাবা, আমার এখানে থেকেই লাভ নেই। তাই তো? তাহলে মার পেছন পেছনই ঘুরতে ভালো লাগে। এই যে হয়ে গেছে, এখন ওদের খেতে দেবে মা। কমপ্লিট। কটা করে খাবো? যে কটা খুশি অনেক আছে। ঠাকুমা দাদুকে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে এবার ঠাকুমা যে দাদু। কটা খাবি খাবি, তারপরে থাকলে আমি খাবো, না থাকলে খাবো না। মা না, ওর জন্য। হ্যাঁ, সেই তো। এখন দেখবো ভুতু আছে কিনা। এনে পম খা, মা তোকে দিচ্ছে। পমকে খেতে দিচ্ছ? ভুতুকে ডাকলেই ভুতু আসবে, ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। হ্যাঁ। এনে পাম, ভুতু কই? ওই দেখো, ও পুরো জানে বেকার আমি এসে আমি সময় নষ্ট করব না বাবা, আমার পায়েও ঠান্ডা লাগে। ও ঠিক আসার টাইমে এসছে। কত দিচ্ছ? তোরা খাবি, ওদের খেতে ইচ্ছা করে না? না, ওরা একটু পরে ভাত খাবে না, অত দিচ্ছ কেন? কম পড়বে না আমাদের? কি বলছে? নে, ওইটা ওকে দিয়ে আয়। ওরে, 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 চলো চলো চলো, বুতু 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 বুতু। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।